মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে হলো 7ই জুলাই, সোমবার। তো আজকের দিনটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ ঋষির আজকে স্কুল ছুটি আছে, তো তার জন্যই। তো এই এখন বাজে ওই 7টা মতো বাজে। তো ওই বাসি কাজ যেটুকু সারার সেগুলো সেরে নিচ্ছি। এগুলো রোজই করি, কিন্তু এগুলো আর শেয়ার করি না, কারণ ঋষি স্কুলের সময় না খুব তাড়াহুড়ো থাকে, তাই এগুলো আর সেরকমভাবে শেয়ার করা হয় না, কিন্তু রোজই করতে হয়। তো ঋষি পড়তেও যাবে, তার জন্য ওকেও তুলে দিয়েছি, কারণ ওর পড়া 8টা থেকে। ওকে পড়তে দিয়ে এসে তারপরে বাকি যা যা কাজকর্ম আছে সেগুলোকে করতে হবে। তারপর রান্না করতে চলে আসবে, সেখানে ওকে বলে দিতে হবে কী কী রান্না করা আছে না আছে। এই যে এখন 2 কাপ চা বানিয়ে নিলাম। আজ রান্না হবে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি, যেটা দিয়ে রুটি খাওয়া হবে। আর কিছু নেইও সেরকমভাবে সবজি, তাই আলু পটলের তরকারি। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ, একদম ডিম ভরা ট্যাংরা মাছ, বেগুন আর আলু দিয়ে এরকম ঝাল মতো হবে। তো এবার আমি আমার কাজে নেমে পড়ি, আমার দৈনন্দিন যা যা কাজ আছে সেগুলো তো করতেই হবে, কারণ সামনে এত কনস্ট্রাকশান, যা ধুলো বলার মতো না। তো রোজ না মুছলে না একদম বসে যাবে, আর পরিষ্কার করতে প্রচণ্ড কষ্ট হবে। ঘরের এমন অনেক কাজ আছে যেগুলো করার সময় আমরা ভাবি আজ করব না, কাল করব, না কাল করব না, পরশু করব। এইভাবেই না দিন যেতে যেতে কাজের চাপ আরও বেড়ে যায়। কথায় আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সত্যি তো, সময় কারোর জন্য বসে থাকে না, সে তার নিয়মেই চলে। কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে, কেউ করার নেই কিন্তু এই একার সংসারে। তাই নিজের কাজ নিজেকেই করতে হবে, আর ফেলে রাখলেও চলবে না। তাই আমি অল্প অল্প করে না সব কাজ সেরে রাখি। আর একটা কথা কি বলো তো, সংসার যত তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, সেখানে মা লক্ষ্মী সব সময় বিরাজ করবেন। তাই কখনো কোনো কাজ ফেলে রাখতে নেই, সময়ের কাজ সময় করে ফেলতে হয়, তাহলে আর পড়েও থাকবে না, সময়ের কাজ সময়ে শেষও হয়ে যাবে, আর তোমার ওপর চাপও পড়বে না। যেটা আমি করি, আমি একটু একটু করে, দেখো তো আমাকে, রোজই আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে রাখি, কারণ জমিয়ে রাখলে এগুলো আবার নোংরাগুলো বসে যাবে, আর আমাকে পরিষ্কার করতে হবে, তখন আরও খাটুনি বাড়বে। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তো আমাদের পরিবারের যে বাকি মানুষগুলো থাকে তাদের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করবে, আর সংসার শান্তিপূর্ণভাবে চলবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে ফেললাম। আমার ঝাড়াঝাড়ি পোছাপুছি এগুলো মোটামুটি সবই হয়ে এসছে। আজকে বাইরের জানলাগুলোকেও একটু পুছে নিলাম, আমার বসার ঘরের যে জানলাগুলো আছে সেগুলোর কাজগুলো একটু পুছে নিলাম। প্রচণ্ড নোংরা হয়ে যায় বাইরে, যেহেতু ধুলো, তাই পরিষ্কার আমাকে রোজই করতে হয়। আর আজকে না ফ্রিজের বাইরেটা ভাবছি পরিষ্কার করিনি, ভেতরটা পরিষ্কার করতে হবে। ভেতরটা না এখনো পর্যন্ত করে ওঠা হয়নি। ওই যে বলেছিলাম না তোমাদের, সময় সাপেক্ষ ব্যাপার ভেতরটা পরিষ্কার করা, তার জন্য একদিন টাইম করে করতেই হবে পরিষ্কার। তো আজকে তাই বাইরেটা করে ফেললাম, ধুলোগুলো বাইরেরগুলো পরিষ্কার করে নিলাম, ভেতরেরগুলো একদিন করব। দেখি যদি পারি শনিবার দিন করে নেব আমি, না হলে না অসুবিধা হয়ে যাচ্ছে। আর বেশি দিন ফ্রিজ এরকম রেখে দিলে ব্যাকটেরিয়া হয়ে যায়, ভীষণ খারাপ, ওগুলো তো শরীরের পক্ষে খারাপ, তার জন্যই। বাইরে বেরোলাম, এখন একটু ঝাঁটা কিনতে হবে, তো তার জন্য বৃষ্টি পড়ছে, ছাতা আনলাম না। ঝাঁটা কিনতে হবে, ঋষি টিফিন কিনতে হবে, তো চলো বাসের টিফিন কিনতে হবে, তো চলো নিয়ে আসি। বৃষ্টি পড়ছে, দেখো বাচ্চারা সব স্কেটিং করছে। আজকে ঋষির স্কুলটা ছুটি হয়ে খুব ভালো হয়েছে। ঋষির হাতে না একটু প্রবলেম হয়েছে, আঙুলের পাশে ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ হয়ে গিয়েছে, তার জন্য ওকে একটু ডক্টর দেখাতে হবে। তা আজকেই ডক্টর দেখিয়ে নেব। আর এই যে বাড়িও চলে আসলাম বাজার থেকে, এবার ব্রেকফাস্ট করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে পটল আলুর তরকারি, আর সাথে নিয়ে নিলাম 2টো রুটিগুলো আর ফুলকো নেই, ঠান্ডা হয়ে গেছে। আর নিচ থেকে নিয়ে এসেছিলাম জিলিপি, গরম গরম জিলিপি, সেই জিলিপি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করি।
ঋষিকে নিয়ে তো ডক্টরের কাছে যেতেই হবে, তাই ভাবলাম দেরি হয়ে যাবে, তাই এই কাজগুলোকে আগে করে নিই, কারণ ডক্টরের এখনও টাইম হয়নি। তাই ভাবলাম এই কাজগুলো করে একদম ভাত বসিয়ে রেডি করে রেখে একদম তারপরে যাব, মানে একদম রেডি রান্না করে রেখেই তারপর যাব ভাতটাকে, কারণ এসে তাহলে স্নান করে খেয়ে দিতে পারবো ঋষি। তাই ভাবলাম এগুলো করে নিয়ে ভাত বসিয়ে দেবো। আর এই যে রোজকার কাজ যেগুলো আছে সেগুলো তো করতেই হবে, যেমন তেল পরিষ্কার, এগুলো তেল হয়ে থাকে, কারণ রান্নার একদম জানলাটার সামনেই তো গ্যাসে, তাই তেলের ছিটে ফিটেগুলো যায়, তো সেগুলোকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর গ্যাসের এই জায়গাটা আজকে মুছলাম একটা অন্য জিনিস দিয়ে, ওই পিঙ্ক কালারের ছোট্ট শিশিটা দেখতে পাচ্ছ না, ওটা না হারপিকের সাথে ফ্রি পেয়েছিলাম, লাইজল শক্তি, বেশ ভালো। এটা আমি শুনেছি, এটা রিভিউ আমি শুনেছি খুবই ভালো, কিন্তু আমি নিজে ইউজ করিনি কখনো, তা বেশ ভালোই হয়েছে। এবার বড় একটা কিনে আমি ইউজ করতে পারবো। আবার বেরোতে হলো, ঋষির এই যে হাতের জন্য একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ওষুধগুলো একটু নিয়ে আসি। হাতে ইনফেকশন হয়ে গেছে, কি পুজ বেরোচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, ব্যথা আছে প্রচণ্ড, তা ওকে নিয়ে যাই, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসি। চলো, ডক্টর দেখিয়ে বাড়িতে চলে এসেছি। ঋষির অ্যাকচুয়ালি হয়েছে হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে নখের পাশে, তো ইঞ্জেকশন দিতে হয়েছে, মানে টিটেনাস দিতে হয়েছে, আরও অনেক কিছু ওষুধ দিয়েছে, পেন কিলার দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে ছেলেটার হাতে, সাংঘাতিক ব্যথা আর পুঁজ হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে গেছে। দেখা যাক কি হয়, ওষুধগুলো খাওয়ালে পরে বোঝা যাবে কি হয়। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, ওই দিকটা অপূর্ব সুন্দর, মানে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু খালি চোখে দারুণ 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 লাগছে। অনেক দিন হলো তোমাদের সাথে রাতের আকাশটা, মানে সন্ধ্যের পর আকাশটাকে আর শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। কত সুন্দর লাগছে বলো। আর ওই দেখো একটা ফ্লাইট নামছে, এখন ফ্লাইটের কথা শুনলেও ভয় লাগে, তো অনেকটা নিচে নেমে গেছে আজকে ফ্লাইটটা, দেখেছো কতটা নিচে। ঋষির হাতে ব্যথার কথা বলি এবার। ঋষির হাতে ব্যথা আগের থেকে একটু কমেছে, কারণ পেন কিলার পড়েছে তো, তার জন্য একটু কমেছে। তো চলো, আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবে। টাটা।